আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এই যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা হচ্ছে আগের বছর ডিসিইউতে আসছিল ম্যাথ পার্টে। তো এই কোশ্চেনটা একটু ট্রিকি। এখানে বলছিল এই সমীকরণটা দিয়ে এটার এর মান কত, উৎকেন্দ্রিকতা কত আর কি। তো কোশ্চেনটা আসলে ফরম্যাটে সাজালে হচ্ছে এমন হয় যে 2x² - y² = -2। দেন হচ্ছে -2 দিয়ে তুমি যদি ভাগ করে দাও তাহলে হচ্ছে -x² হয় উভয় পাশে, প্লাস y²/2 হয়। এই যে মাইনাসটা হচ্ছে এখানে সামনে মাইনাস আছে, -y² এর সামনে, দেন হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে y² -2 দিয়ে ভাগ দিলে এই পাশে 1 হয়। দেন একটু যদি সাজায় রাখো y²/2 -x² নিচে 1 ধরলাম আমরা, দেন হচ্ছে 1। এই যে ফরম্যাটটাতে সাজাইছো, এই যে ট্রিকি কোশ্চেনগুলা, এই কোশ্চেনটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেক মানুষই এই কোশ্চেনগুলোতে ভুল করে, ফরম্যাটে সাজাইতে পারে না। না হলে হচ্ছে এটা কি উপবৃত্ত না পরাবৃত্ত, উপবৃত্ত না অধিবৃত্ত, না অধিবৃত্ত, অধিবৃত্ত। এটা ফাইন্ড আউট করতে আসলে মানে মানে গুলায় ফেলে, দেন হচ্ছে হুদাই মার্কটা হারায়। তো এখানে আসলে যদি অধিবৃত্ত হয়, অধিবৃত্তের সবসময় আমরা জানি যে x² / a² মাইনাস y²/b² হলে মাইনাস সামনে থাকবে অধিবৃত্তর, আর হচ্ছে উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে হবে 1 মাইনাস বি যদি বড় হয় বি, এ যদি বড় হয় এ। কিন্তু এখানে মাইনাস হবে না ভাই, সবসময় মনে রাখবে এখানে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটার বিপরীত চিহ্নটা এখানে বসবে, প্লাস এই যে b²/a², দেন হবে উৎকেন্দ্রিকতা, এবং সেটা অলওয়েজ 1 অপেক্ষা বড় হবে অধিবৃত্তের ক্ষেত্রে। আর উপবৃত্তের ক্ষেত্রে মাঝখানে থাকবে, এই যে মাঝখানেটাতে থাকবে প্লাস, আর প্লাসের পরিবর্তে 1 মাইনাস b²/a², a²/b² হতে পারে যেটা বড় সেটা অলওয়েজ নিচে, যেটা ছোট সেটা অলওয়েজ উপরে, এ আর বি এর মানের ক্ষেত্রে আর কি। তো এটার মান অলওয়েজ লেস দেন 1 হবে। এটা হচ্ছে তোমার উপবৃত্তের ক্ষেত্রে। তো এখন দেখো এই কোশ্চেনটাতে আমরা আসলে অনেকে এই প্রপার্টিজ ইউজ করেও করতে পারে, h² - ab সমান যদি 1 হয় তাহলে তো 1 হবে না এই কোশ্চেনের ক্ষেত্রে। এটা যদি আমরা হিসাব করে দেখি তাহলে যে h এর মান তো 0 মাইনাস ab, a হচ্ছে 2 আর b হচ্ছে -1। তো 2 × -1 হলে এটার মান আসে 2 > 1 আসে, তার মানে এটা অধিবৃত্ত হলে দেখো এখানে 2 আছে 1 আছে। তো এটা হচ্ছে আমরা যদি ধরি b² আর এটা ধরো a², এখানে দেখো b² এর মান কিন্তু বড়, a² এর মান কিন্তু কি ছোট। এই কারণে সবসময় মাথায় রাখবা যেটা মানে ছোট সেটা অলওয়েজ উপরে যাবে, যেটা মানে বড় সেটা অলওয়েজ নিচে যাবে। 1 প্লাস হয়ে যাবে এখানে, তাহলে 1 প্লাস এই যে হাফ লিখে দিবা, মানে নিচে যেটা আছে ডাইরেক্ট, যেটা ছোট উপরে, নিচে বড় যেটা সেটা নিচে। দেন হচ্ছে এটার অ্যান্সার আসবে কি √3/2। এই যে এটা হবে অ্যান্সার। অপশানে আরও কনফিউজিং অনেক ছিল, আমি দেখছিলাম, বাট এটা হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। এইসব কোশ্চেনগুলো ট্রিকি কোশ্চেন। এবং আরও কিছু কোশ্চেন দেখাই তোমাদেরকে, যে এগুলো আসলে জানাটা গুরুত্বপূর্ণ, এগুলো আসলে অনেকে ভুল করে, চান্সটা মিস করে। তো এরকম আরও কিছু হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ সূত্র বলতে পারো, ওয়ান কাইন্ড অফ কিছু ট্রিক্স যেগুলো ঘুরে ফিরে বারবারই আসে। সেটা হচ্ছে যে তোমার এই যে দেখো g/5, এটা হচ্ছে আগের বছর একটা কোশ্চেন, হলে কত হারাবে, কত ওজন হারাবে বলছে, তার মানে বিয়োগ দিতে হবে। তো সোজা সাপটা কথা মাথায় রাখবা যে একটা অভিকর্ষ ত্বরণ যেটা দেওয়া আছে ওইটা থেকে হচ্ছে ধরো জি দেওয়া আছে আমাদের, জি দেওয়া থাকলে জি থেকে -5/g ইন্টু হচ্ছে এমটা গুণ দিয়ে দিবা। তো এখানে এম এর ক্ষেত্রে আবার আমাদের এম বের করতে হলো, ওজন দেওয়া ছিল আগের কোশ্চেনটাতে আমি দেখছিলাম। তো ডাব্লিউ বাই হচ্ছে তোমার জি দিবা। তো দেখো জি এ ক্রস হয়ে যাবে, জি কাটা হয়ে যাবে, বুঝছো? মানে হচ্ছে কি বলছিল যে একটা মহাকর্ষ একটা গ্রহে, মেবি চাঁদের অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে g/5। তো হচ্ছে এটা পৃথিবী থেকে একটা এত ওজনের বস্তু, হ্যাঁ, কোনো একটা ওজন দেওয়া ছিল 588 কেজি, হ্যাঁ, এই ওজনের একটা বস্তুকে যদি চাঁদে নেওয়া হয় তাহলে এটা কত ওজন হারাবে। তো এটা হচ্ছে কেমন আমি যদি বলি, তো এখানে দেখো ইকুয়েশনটা একটু কঠিন লাগতে পারে, বাট একদম ইজি। হারাবে বলছে, হারাবে, হবে বলে নেই। তো হারালে বললে যেহেতু g/5 ওখানে, তাহলে হারাবে কত, আমাদের পৃথিবীতে আছে অভিকর্ষ জড়তার মান জি, হ্যাঁ, g - g/5, এটা লিখে দিতে হবে। দেন হচ্ছে তোমার
এই যে 588 গুণ দিয়ে দিবা, 588 গুণ দিয়ে দিবা। তো 588 গুণ এটা হচ্ছে ওজন, আর কথা বুঝছো, এটা হচ্ছে ওজন, এটা হচ্ছে ডাব্লিউ সমান আমরা এমজি জানি না, এখান থেকে আমাদের এমটা লাগবে, এম ইন্টু জি দিব। তো এখন আমরা এটাকে জি দিয়ে ভাগ করে যদি দিই, আমরা জি দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা এম পাবো, এম। আর এখানে হচ্ছে জি কমন যদি আমরা নিই, 5 বাই কি আসে, 4/5 আসে, 4/5 আসে, আর জি এ কাটা চলে যাবে, এই যে নিচে জি কাটা ইন্টু 588, এটার ইকুয়েশন করলে দেখবো 470.60 নিউটন আসবে। এই যে কিছু সিম্পল ট্রিক, এগুলো যদি মানে উপস্থিত বুদ্ধি ব্যবহার না করে শর্ট টাইমের ভিতরে না করতে পারো তাহলে কিন্তু ধরা খাইতে হবে। এরপর হচ্ছে তোমার কুয়ার একটা ম্যাথ ছিল, কুয়ার ম্যাথের ক্ষেত্রে সকল সময় মনে রাখবা রো ভি জি এইচ প্রাইম, রো ভি জি এইচ প্রাইম বাই হচ্ছে তোমার ক্ষমতা। তো রে কলম বলে নাকে। এরপর হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, আমরা জানি পানির ঘনত্ব অলওয়েজ 10 কিউ, দেন হচ্ছে বি এর ক্ষেত্রে দিবা 5r², এটা কিন্তু অলওয়েজ চৌবাচ্চা, মানে কুয়া যেটা বলে না, কুয়ার ক্ষেত্রে 5r² এইচ প্রাইম কিন্তু পুরাটা হবে। তার কথা বুঝছো, যত মিটার গভীর দেওয়া থাকবে, কারণ তুমি মানে এম বের করতেছো না, মানে সূত্রটা হচ্ছে এম ইজ টু রো ভি। তো এম জি এইচ আমরা জানি না, এম হচ্ছে রো ভি, ভি এর ক্ষেত্রে আমরা πr², পুরাটা নেব আমরা, মানে গভীরতা যতটুকু পুরা কুয়া খালি করতে হবে, তো অলওয়েজ এইচ। দেন হচ্ছে তোমার জি এর মান, দেন হচ্ছে এইচ এর মান, এইচ কিন্তু অর্ধেক নিব, যদি পুরা কুয়া খালি করতে বলে তার অর্ধেক থেকে পানিটা উঠবে। এটা একটা ভরবেগের ওই যে একটা মানে ভর কেন্দ্রে একটা কনসেপ্ট আছে যে মানে তুমি একটা বস্তুকে যেভাবে রাখো না কেন, একটা হালকা বস্তু বা ভারী বস্তু, এটা এমন একটা বিন্দু থাকবে মিডল পয়েন্টে অথবা কোনো একটা বিন্দুতে, ওই নির্দিষ্ট বিন্দুর মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে বস্তুটা নিচের দিকে মহাকর্ষ কেন্দ্র দ্বারা আকর্ষিত হবে, যেটার ওই যে জড়তার ভাঙক পড়ছো না, যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা দূরত্ব, ওই যে মানে পুরো বস্তুর ভর কেন্দ্রীভূত আছে ধরে নেওয়া হয়। তো ওয়ান কাইন্ড অফ ওই সিমিলার কনসেপ্টেরই, কিন্তু আমরা গুলাই ফেলি। তো পরবর্তীতে ইকুয়েশন আগে সাজায় ফেলবা, দেন হচ্ছে টি ইন্টু ওই যে ওয়াটের ক্ষেত্রে বললে, সরি এইচপির ক্ষেত্রে বললে 746 দিয়ে ভাগ করে দিবা। তো এরকম কিছু ট্রিকি কনসেপ্ট আছে, এগুলো হচ্ছে কঠিন ম্যাথ, বাট যদি মানে অ্যাটলিস্ট গেস করে ফেলতে পারো, যে 746 750 ধরলা তুমি, যে মানগুলো আছে, জি এর মান ধরলা 10, তো এভাবে করলে ইজিলি হয়ে যাবে ম্যাথগুলা। এরপর হচ্ছে ফিজিক্সের সবচেয়ে পরিচিত কনসেপ্ট একটা হচ্ছে পথ পার্থক্য বাই ল্যামডা, দশা পার্থক্য বাই 2 পাই। এটা সবসময় মনে রাখবা, যেটা দেওয়া থাকবে সেটাও উপরে লিখবা, ল্যামডা নিচে লিখবা, পথ পার্থক্য যদি দেওয়া থাকে দেন অটোমেটিক কাটা যায়, 2 পাই উপরে দিয়ে গুণ দিবা, দশা পার্থক্য পাই যাবা। আর যদি দশা পার্থক্য দেওয়া থাকে, দশা পার্থক্য বাই 2 পাই দেখবা, দিয়ে হচ্ছে পথ পার্থক্য ইন্টু ল্যামডা ওই পাশে গুণ দিয়ে দিবা, দেখবা একটা জিনিস পাইয়া গেছো। তো এই জিনিসটা খুবই সিমিলার কনসেপ্ট দেখে আগের বারও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসে। আরেকটা দেখাই, মানে এটা হচ্ছে এল এর পরিবর্তন, ছোট এল এর পরিবর্তন ইন্টু ওয়াই, ইয়ংয়ের গুণাঙ্ক ইন্টু পার্সেন্টেজ, এটা হচ্ছে শর্টকাট। এটা বলে কি তোমার কত এফ সমান কত হবে, তো আমরা ওয়াই সমান জানি কি, ওয়াই ইকুয়াল টু এফ এল বড় হাতের এল বাই এ এল ছোট হাতের এল, মানে যেটা পরিবর্তিত হয়েছে। তো এফ চাই না, তো এল সবসময় 1 মিটার বলে দেওয়া থাকে, বা 2 মিটার দিলেও 2 মিটার দিয়ে ভাগ করে দিবা। তো ওয়াই ইন্টু এ ইন্টু পার্সেন্টেজ, মানে এল এর কত শতাংশ পরিবর্তন হয় না, ওই শতাংশটারে, ওই শতাংশ মানে এল এর যে পার্সেন্টেজ ওইটা ইন্টু হচ্ছে তোমার ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া থাকে ইন্টু এ এ এ এ মানে হচ্ছে কি, এ মানে হচ্ছে তোমার ওই যে এটাকে কি বলে, ক্ষেত্রফল যেটা আর কি, সেন্টিমিটার স্কোয়ারে একটা বের করে যেটা হয় ওইটাই, এই আর কি। এরপর হচ্ছে আরেকটা সিমিলার কনসেপ্ট, সেটা হচ্ছে আর সমানুপাতিক রো এল বাই এ, আর সমানুপাতিক হচ্ছে 1/a, 1/a হচ্ছে কি, 1/a হচ্ছে ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল মানে হচ্ছে ব্যাসার্ধ স্কোয়ার। আই মিন হচ্ছে রোধ হচ্ছে সবসময় মনে রাখবা যে যদি তোমার ওই যে আপেক্ষিক যে ইয়েটা থাকে, কনস্ট্যান্টটা থাকে রো, এই যে আপেক্ষিক রোধ, ওই রোধটার সাথে যদি ওটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে রোধের মান হচ্ছে তোমার, এই যে তোমার এল দেখতেছ, এই এল এল দৈর্ঘ্যের সমানুপাতিক এবং ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল বলে অলওয়েজ মাথায় রাখবা যে করবা, যদি বলা হয় যে ব্যাসার্ধ 2
হ্যাঁ 2 মিটার পরিবর্তন করলে কত হবে, তাহলে হয়ে যাবে 2 স্কোয়ার 1/2 স্কোয়ার, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে 1/4 ব্যাসার্ধ কিন্তু। আর ক্ষেত্রফল যদি 2 বলে তাহলে হচ্ছে মানে পরিবর্তন করলে তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক হাফ হয়ে যাবে। আবার যদি বলে ব্যাসার্ধ হাফ পরিবর্তন হয় তাহলে কিন্তু 2 স্কোয়ার, হ্যাঁ 2 স্কোয়ার হয়ে যাবে, 2 স্কোয়ার হলে 4 পরিবর্তন হবে। তো এরকম যে সমানুপাতিক সম্পর্ক এটা থেকে মাস্ট একটা আসেই, কেননা কেন জানি সবচেয়ে স্যারদের ফেভারিট ইয়ে। এবার হচ্ছে কিছু সূত্র এই সমানুপাতিক 13.6 বাই ওই যে এন স্কোয়ার, আবার হচ্ছে আর সমানুপাতিক এন স্কোয়ার, হ্যাঁ আর সমানুপাতিক এন স্কোয়ার ইন্টু ওই যে ছোট হাতের আর, হ্যাঁ হ্যাঁ এটাই সূত্র, এটাই এন স্কোয়ার ইন্টু আর এন হচ্ছে কক্ষপথের, যে কক্ষপথেরটা ছাবে ওইটা ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 0.53। আমরা তো জানি অলওয়েজ এটা হচ্ছে হাইড্রোজেনের ব্যাসার্ধর ক্ষেত্রে আর কি। দেন হচ্ছে এই যে সূত্রগুলো লিখে দিছি আমি, দেখতে পারো এই যে এন স্কোয়ার বাই জেড, জেড হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, যে হিলিয়াম গ্যাস হইতে পারে বা যে কোনো গ্যাস, নাইট্রোজেন অক্সিজেন, এত বেশি যায় না, অলওয়েজ হাইড্রোজেনেরটা দিয়ে দেয়। আর এটা অলওয়েজ মাথায় রাখবে, এই যে ট্রিকি কোশ্চেনগুলো 13.6 বাই যেটা আছে এন স্কোয়ার দিয়ে ভাগ হবে, ভাগ মানে উপরের লেভেলের মানে সূত্র স্তরগুলোতে গেলে অলওয়েজ ভাড়ে। তো এরপর হচ্ছে ভি এর একটা আছে 2.16 ইন্টু 10⁶, এটা হচ্ছে তোমার 18 মেবি 18 ইন্টু 10⁶, এটা হচ্ছে হাইড্রোজেনের ভূমিস্তরের হচ্ছে বেগ ইন্টু জেড বাই এন। এন হচ্ছে কি, এন হচ্ছে তোমার সিম্পল যে মানে হচ্ছে তোমার কক্ষপথ ওইটার সংখ্যা ইন্টু জেড, জেড তো বললাম আমি পারমাণবিক সংখ্যা। এই যে ছোটো ছোটো কিছু জিনিস এগুলো যদি মনে রাখো ভাই। এরপর হচ্ছে বিচ্যুতির একটা জিনিস, বিচ্যুতির সমানুপাতিক 1/λ, এটা কিন্তু সব মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে আমি এগুলো পাইছি। বিচ্যুতি ইন্টু 1/λ, ল্যামডা যত বড় হবে বিচ্যুতি তত কম হবে। একটা জিনিস চিন্তা করো তুমি কমন সেন্স দিয়ে, যদি রেড লাইট আই মিন হচ্ছে তোমার মানে লাল মানে যে আলোটা, এই আলোটা দেখো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার মানে কি প্রতি সেকেন্ডে আস্তে আস্তে ওয়েভলেন্থগুলো আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে যাবে, তার মানে শক্তিও কম হবে। কিন্তু যখন তুমি মানে বেগুনি রশ্মির কথা চিন্তা করবা, নীল বেনি মানে বেগুনি কিংবা নীল আলোর কথা চিন্তা করবে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এভাবে 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 যায়, হ্যাঁ এটা হচ্ছে প্রচুর পরিমাণে তীব্র আকারে যায়। তো তীব্র আকারে গেলে কি হবে, তাহলে এটা শক্তিও বেশি হবে, হ্যাঁ ওয়েভলেন্থ যত কম হবে শক্তি তত বেশি হবে, কম্পাঙ্ক তত বেশি হবে। ওয়েভলেন্থ যত কম, আগে বলছি ব্যস্তানুপাতিক সম্পর্ক, কম হলে ওয়েভলেন্থ বেশি হবে শক্তি, কম্পাঙ্ক ওয়েভলেন্থ যত মানে তোমার হচ্ছে বেশি হবে তত শক্তি কিংবা কম্পাঙ্ক দুটোটাই কম হবে। তো কম হলে বিচ্যুতি মানে কি, মানে কোনো কিছু থেকে চ্যুত হওয়ার যে মানে প্রবণতা, হ্যাঁ যত শক্তি বেশি হবে তত বিচ্যুতি বেশি হবে। এখন তুমি চিন্তা করো ল্যামডা যত বেশি হবে শক্তি তত কম হবে, বলছিলাম শক্তি যত কম হবে এটা শক্তি যত কম বিচ্যুতির হারও কম হবে। তো এই যে কমন সেন্স, এই যে সিম্পল সিম্পল ট্রিকি জিনিসগুলো, এগুলো যদি না জানো ভাই মানে অ্যাডমিশনে অনেকগুলো মার্ক খারাপ হয়। এরপর হচ্ছে সবসময় মনে রাখবে এই যে কার্বনিল, এটা অলওয়েজ আসে, কার্বনিল যৌগ সিও আর সিএইচও এই ধরনটা কিন্তু নিউক্লিওফিলিক, হ্যাঁ সংযোজন বিক্রিয়া দেয়, সংযোজন কিন্তু সংযোজন, নিউক্লিওফিলিক মানে নিউক্লিয়াসের প্রতি তারা আকৃষ্ট হয়, তারা সংযোজন করে। মানে এই যে দুটা বন্ড থাকে না সিও আর হচ্ছে সিএইচও, তো এখানে যদি একটু ভাঙিয়ে লেখো তুমি যে সিসি এরপর হচ্ছে ও, তো এখানে দেখো ও এর যদি আমরা এই হাতটাকে এখানে নিয়ে যাই তো এখানে কিন্তু একটা জিনিস যুক্ত হতে পারে, তাই না? এরপর হচ্ছে সিএইচ এর ক্ষেত্রে একইভাবে তুমি যদি সাজাও, এইচ রে এখানে দিলা, ওর এখানে দিলা, এখানে একটা খালি হাত থাকে, এখানে কিছু যুক্ত হইতে পারে, মানে নিউক্লিয়াসের প্রতি তারা সংযোগ। আর সবসময় মনে রাখবে বেনজিন, বেনজিন এরপর হচ্ছে ইথিন মানে অ্যালকিন এবং অ্যালকাইন, অ্যালকাইন বেনজিন এগুলো হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। আর বেনজিন যেটা ইথিন এবং ইথাইন হচ্ছে সংযোজন, ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক না, বেনজিন হচ্ছে নিউক্লিওফিলিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তো এই জিনিসগুলো মাথায় সেট করে রাখো। আবার বলি, কার্বনিল মৌল অ্যালডিহাইড এবং কিটন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, বেনজিন হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, যেহেতু বেনজিনের স্ট্রাকচার এমন, এই যে এখানে আমরা জানি কি এখান থেকে হাইড্রোজেন একটা এই যে অপসারিত হয়ে কিছু একটা যোগ হয় মানে প্রতিস্থাপন হয়, প্লাস হাইড্রোজেনের সাথে কিছু একটা হলে সেটা আলাদা কম্পাউন্ড তৈরি করে, এখানে কিছু একটা প্রতিস্থাপিত হয়। আর হচ্ছে তোমার যেটা বললাম এই যে ছোটো ট্রিকি এগুলা জানলে তোমার অ্যাডমিশনে বা এত ক্লাস করা লাগে না।
তো এরপর হচ্ছে তোমার যেটা বললাম লাস্ট হচ্ছে ইথিন এবং ইথাইন হচ্ছে ইলেকট্রোফিলিক জুত অভিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক জুত মানে কি সংযোজন। বেনজিন কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তো এগুলো মাথায় রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে অ্যানালাইসিস করে।